জুলাই গণ অভ্যুত্থানের মাত্র ২ বছর, যে আন্দোলনে একই মঞ্চে এসেছিল দেশের প্রায় সব ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি, সেই ঐক্যে এখন স্পষ্ট ভাঙনের রেখা। ক্ষমতা, সংস্কার, সংবিধান কিংবা রাজনৈতিক ইস্যুতে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে এক সময়কার একই সাথে রাজপথে আন্দোলন করে স্বৈরাচার পতন ঘটানো বন্ধুপ্রতিম দল বা জোটগুলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অন্তত ৬টি বড় ইস্যুতে এই বিভক্তি। যে ৬টি ইস্যু জুলাই আন্দোলনে একই সাথে মাঠে থাকা বিএনপি, জামায়াত বা এনসিপির মতো দলগুলোর মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি করছে, তার প্রথমটি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন। এছাড়া রয়েছে গণভোটের ফল মেনে নেওয়া, সংবিধান সংস্কার, রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক আদর্শ ও পুরনো রাজনৈতিক বয়ান এবং আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার গতি। একদিকে রয়েছে ক্ষমতাসীন বিএনপি ও তাদের শরিকরা, অন্যদিকে অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলো। বিএনপির বক্তব্য, তারা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন করবে। তবে গণভোটে যেসব বিষয়ে তাদের আপত্তি বা নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো বাদ দিয়েই বাস্তবায়নের পক্ষে দলটি। অন্যদিকে জামায়াত, এনসিপি ও তাদের সমমনা দলগুলোর দাবি, গণভোটে জনগণ যে সংস্কারের পক্ষে রায় দিয়েছে তা পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। শুধু সংবিধান সংস্কার নয়, রাষ্ট্র কাঠামোয় মৌলিক পরিবর্তন আনারও দাবি তাদের। এই মতপার্থক্যই ধীরে ধীরে রাজনৈতিক দূরত্বে রূপ নিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। রাজনৈতিক টানাপোড়েন এখন আর শুধু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক সময়ে হবিগঞ্জ ও সিলেটে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। একই সময়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছে। তাই বলা চলে, সংসদ থেকে রাজপথ উভয় জায়গাতেই চলছে পাল্টাপাল্টি বক্তব্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি হোক, সেটা বিএনপি চায় না। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের বক্তব্য, রাজনৈতিক আদর্শ আলাদা হতে পারে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে কোনো আপোষ হওয়া উচিত নয়। অন্যদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের অভিযোগ, সংস্কার ইস্যুতে সরকারের সঙ্গে তাদের দূরত্ব বাড়ছে। তবে আওয়ামী লীগ যেন এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সব ফ্যাসিবাদ বিরোধী দল একমত বলেও দাবি করেন তিনি। ২ বছর আগে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, কিন্তু মাত্র ২ বছরের ব্যবধানে সেই ঐক্যে স্পষ্ট হয়েছে বিভাজন। এখন প্রশ্ন, এই মতপার্থক্য কি কেবল গণতান্ত্রিক প্রতিযোগিতার অংশ, নাকি তা ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলবে? শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।